ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে বিভিন্ন রশ্মি সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন যে মহাজাগতিক রশ্মি বা এক্স রে বা দৃশ্যমান আলোক রশ্মি বা অবলোহিত, অতিবেগুনি ইত্যাদি বিভিন্ন রশ্মি সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, এটা হচ্ছে রে রে অর্থাৎ রশ্মি। ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, এই ম্যাগনেটিক ওয়েভ থেকে বিভিন্ন রশ্মি নির্গত হয়। তার মধ্যে মহাজাগতিক রশ্মি, যেটা মহাজাগতিক, একটু বড় করে লিখি, মহা মহাজাগতিক রশ্মি, এটা হচ্ছে 0.0005 এই ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা অর্থাৎ এই যে ল্যামডা, এই ল্যামডার যে রশ্মিটা, এটা হচ্ছে ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা মাপার, যে একটা হচ্ছে ইউনিট বা একক, সেটা হচ্ছে ন্যানোমিটার দ্বারা প্রকাশ করা হয়। 0.0005 ন্যানোমিটার এর হচ্ছে এরও কম হচ্ছে মহাজাগতিক এই রশ্মি। মহাজাগতিক রশ্মি হচ্ছে 0.0005 ন্যানোমিটারেরও কম, সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। তারপরে রঞ্জন রশ্মি, যেটা রঞ্জন রশ্মি, গামারে হচ্ছে 0.005 থেকে 0.01 ন্যানোমিটার এই পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা এর মান এত থাকলে সেটা হচ্ছে গামা রশ্মি হবে। আর 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি বা এক্স রে কত থাকবে? এই 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত, এটা হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি। আর 4 নম্বরে হচ্ছে 10 থেকে 10 থেকে 380, এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। আর 5 নম্বরে হচ্ছে দৃশ্যমান, এটা আল্ট্রাভায়োলেট মানে ভিজিবল রে, যেটা সেটা 10 থেকে 380 ন্যানোমিটার। আর দৃশ্যমান বা ভিজিবল রে, দৃশ্যমান আলোক রশ্মি, বা ভিজিবল,
ভিজিবল রে এটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমরা বিভিন্ন ওয়েভলেন্থের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রে সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা একটা সূত্র থেকে জানবো যে এই যে ভিজিবল রে বা দৃশ্যমান আলোক রশ্মি দৃশ্যমান আলোক রশ্মি আছে সেটা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাবো হচ্ছে একটা সূত্র দ্বারা। সেটা হচ্ছে বেনি আসহ কলা। এখানে আছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। 1 2 3 4 5 6 7 এই 7টা রঙের বা কালার থেকে আমরা ন্যানোমিটার থেকে ওয়েভলেন্থ থেকে আমরা জানতে পারবো যে এই ওয়েভলেন্থের রেঞ্জ থেকে এটা কোন কালার দিবে সেটা জানতে পারবো। আমাদের ভিজিবল রেঞ্জ হচ্ছে কত? ভিজিবল রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এত আমরা জানি যে 381 থেকে 424 হচ্ছে বেগুনি। এবার 425 থেকে 450 এটা হচ্ছে নীল। তারপরে 451 থেকে এভাবে পর্যায়ক্রমে যাবে। 451 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আসমানি। এবার হচ্ছে 501 থেকে 525 524 পর্যন্ত এটা হচ্ছে সবুজ। এবার 526 থেকে 550 পর্যন্ত হলুদ। পর্যায়ক্রমে 550 51 থেকে 600 পর্যন্ত হচ্ছে কমলা। তারপরে 600 পর থেকে হচ্ছে লাল। এইভাবে আমরা এই কালার থেকে আমরা 575 সবুজ, আর 576 থেকে 590 হচ্ছে হলুদ, আর কমলা হচ্ছে 591 থেকে 647। এটা হচ্ছে কমলা। 591 থেকে 647 হচ্ছে কমলা, আর 648 থেকে 780 এটা হচ্ছে লাল। তাহলে আমরা জানতে পারলাম যে 381 থেকে 424 হচ্ছে বেগুনি,
25 থেকে 50 হচ্ছে নীল, 51 থেকে 500 হচ্ছে আসমানি, 501 থেকে 575 হচ্ছে সবুজ, 576 থেকে 590 হচ্ছে হলুদ, 591 থেকে 647 হচ্ছে কমলা, আর হচ্ছে 648 থেকে 780 হচ্ছে লাল। অর্থাৎ সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লাল আলোক রশ্মি বা লাল কালারের। এই লাল কালারের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ। তাহলে এই সকল রেঞ্জ থেকে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম থেকে এই সকল রেঞ্জ থেকে আমরা জানতে পারবো যে এই ন্যানোমিটার এই রেঞ্জে অমুক কালার দিবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।